আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল রেসিপি দেখাবো। ঈদের জন্য আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। আমি চিকেন দিয়ে আজকে ভুনা খিচুড়িটা করব। আমার বাসায় কিন্তু মাংস ছিল না। আপনারা কিন্তু অবশ্যই মাংস দিয়ে এই ভুনা খিচুড়িটা করবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই ভুনা খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করবেন। এখন দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ৪ টি এলাচ, ২ টি দারচিনি আর ২ টি তেজপাতা। দিয়ে আমি আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। আর অবশ্যই এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন। পেঁয়াজ বাটা দিয়ে আমি আবারও ২-১ মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম ২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি ১ চা চামচ মরিচের গুঁড়া, দিলাম ১ চা চামচ জিরের গুঁড়া, দিচ্ছি ১ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে সুন্দর করে আমি আবারও সবকিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে এড করব চিকেন। আমি এখানে ১ কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন এই ভুনা খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করার জন্য। আমি শুরুতেই বললাম, তো আমার বাসায় আসলে গরুর মাংসটা ছিল না, সেজন্য আমি চিকেন দিয়ে আপনাদেরকে ভুনা খিচুড়িটা রান্না করে দেখাচ্ছি। এখন দিয়ে দিলাম ৪-৫ টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে ২-১ মিনিটের মতো মসলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ পানি। পানি দিয়ে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নেব। তো ফিরে এলাম ১৫ মিনিট পর। দেখেন আমার চিকেনটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে একটা সাইডে রাখবো। আমি চুলাতে আবারও একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আমরা যেহেতু চিকেনটাকে সম্পূর্ণ মসলা দিয়ে রান্না করেছি সেজন্য এখানে মসলার পরিমাণটা একটু কম লাগবে। এখন দিয়ে দিলাম ২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম ২ টি তেজপাতা আর দিয়ে দিলাম ২ টি দারচিনি, দিচ্ছি ৪ টি সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি ২ টি কালো এলাচ। এখন আমি সম্পূর্ণ মসলাগুলোকে হাত দিয়ে সুন্দর করে এভাবে মিক্স করে নেব। আর অবশ্যই এই মসলাটাকে হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আর ভুনা খিচুড়িটা আমরা কিন্তু হাত দিয়ে মেখেই রান্না করব। এখন দিয়ে দিলাম ৪-৫ টি কাঁচামরিচ। আর এখানে আমি ১ কাপ মুগ ডাল নিয়েছি আর ডালটাকে আমি হালকা একটু টেলে নিয়েছি। টেলে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন মুগ ডালটা আমি দিয়ে দিলাম। আর আজকে আমি ভুনা খিচুড়িটা কিন্তু বাসমতি রাইস দিয়ে রান্না করব। আপনারা অবশ্যই এখানে চিনি গুঁড়া চাউল বা পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন। তো আমি বাসমতি চাউল নিয়েছি ২ কাপ। আমি ২ কাপ চাউলকে সুন্দর করে ধুয়ে ০.৫ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম চাউলগুলো। দিয়ে সম্পূর্ণ ভাবে সুন্দর করে সবগুলো মসলার সাথে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর অবশ্যই এটা হাত দিয়ে মেখেই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি সুন্দর করে সবগুলো হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু ২ কাপ চাউল নিয়েছি, ২ কাপ চাউলের জন্য কিন্তু আমি ৪ কাপ পানি ব্যবহার করব। আমি প্রথমে ১ কাপ পানি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর অবশ্যই চিকেনটা এই পর্যায়ে এড করবেন। অনেকেই আপনারা কি করেন, চাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তখন চিকেনটা এড করেন। তখন কিন্তু চাউলের ভিতরে সুন্দর করে চিকেনের ফ্লেভারটা প্রবেশ করতে পারে না। সেজন্য অবশ্যই এই পর্যায়ে চিকেনটাকে এড করবেন। এখন চিকেনটা দিয়ে আমি সুন্দর করে আবারও সবকিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গরম পানিটাও দিতে পারেন আর ঠান্ডা পানিটাও দিতে পারেন। তো আমি যেহেতু ২ কাপ চাউল নিয়েছি, ২ কাপ চাউলের জন্য আমি ৪ কাপ পানি নিয়েছি আর ১ কাপ মুগ ডাল নিয়েছি আর ১ কাপ মুগ ডালের জন্য ১ কাপ পানি দিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু আমি ৫ কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে ৫-৬ মিনিটের মতো রান্না করে নেব। তো দেখেন ফিরে এলাম ৫ মিনিট পর। সুন্দর করে বলক চলে এসেছে। এখন আমি এখানে এড করব স্পেশাল শাহী গরম মসলা। আমি দিয়ে দিলাম ১ চা চামচ স্পেশাল শাহী গরম মসলা। আর অবশ্যই এই পর্যায়ে গরম মসলাটা এড করার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তো আমি সুন্দর করে সবকিছু মিক্স করে নিয়েছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ২০ মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু লো তে থাকবে। তো ফিরে এলাম ২০ মিনিট পর। এই যে দেখেন আমার ভুনা খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, চিকেন ভুনা খিচুড়ির লুকসটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি পানির মেজারমেন্টটা ঠিকমতো দিতে পারেন তাহলে কিন্তু এরকম ঝরঝরেই ভুনা খিচুড়িটা অবশ্যই হবে। তো আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন চিকেন ভুনা খিচুড়ির লুকসটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি।
আলহামদুলিল্লাহ একদম সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে। অনেক বেশি মজা হয়েছে। তো একদম ঘরোয়াভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সামনে যেহেতু ঈদ, ঈদের সময় আপনারা অবশ্যই মাংস দিয়ে এই ভুনা খিচুড়িটা ট্রাই করতে পারেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।